এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই। ও বিদেশি মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়ে তোমার মেহমানদারি করব? হাবের সাপ বলে, বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসা আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খানা পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাবের সাপ থাকে আর জঙ্গল থেকে খড়ি কাটিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বিক্রি করা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাবের সাবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হাবিব সাহেব কিন্তু বিয়ে করতে চাই না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পর একদিন হাবিব সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়? আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে, বুড়িমা, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন গো মা? এই বাড়ি থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে, মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষেরই দায়িত্ব বাবা। দর্দে দিলকে লিয়ে